মায়েদের জন্য কোনো স্পেশাল দিন হয় না, তারা প্রত্যেকটা দিনই আমাদের কাছে স্পেশাল। তবু আজকের দিনটা যেহেতু মাতৃদিবস হিসেবে পালন করা হয়, তাই আমার মায়েদের সাথে সাথে সকল মায়েদের জানাই আমার প্রণাম। গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে একটু ছাদে টাইম কাটাচ্ছি। দেখো ওদিক থেকে দেখতে পাচ্ছ নাকি জানি না, পাহাড়টা দেখা যাচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, তবে পাহাড়টা ওদিকে দেখা যাচ্ছে। আজ ছেলের স্কুল নেই, আজ ওদের পিটিএম ছিল, তো ওই জন্য বললো আজকে যাবো না। ঠিক আছে, চলো নিচে যাই। এবার অনেকক্ষণ ছাদে ছিলাম, ভালো লাগছে। সকালবেলা ছাদের মৌসুমটাই দারুণ। ছাদে একটু বালতি করে জলও নিয়ে এসেছিলাম, একটু ছাদের গাছগুলোই দিয়ে দিলাম। যখনই ছাদে আসি একটু করে জল আনি, তো ওই ছাদের গাছগুলোও দিয়ে দিই। গাছগুলোর তো একবারে যে ফুলও হয়েছে আজকে একটা। চলো এবার নিচে যাই, নিচের এবার কাজকর্মগুলো সারি। লেগে পড়েছি এবার ঘরের সব কাজ সারতে। তো আগে মোছামুছিগুলো করে নিই। আগে ঘর ঝাঁট দিয়েই ছাদে গিয়েছিলাম, তো ঘর ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। এবার ঘরটা মুছে তারপরে গাটা ধুয়ে চা নিয়ে বসবো। আর এই চা খেতে খেতে দণ্ডপাটবাবুর সঙ্গে ভিডিও কল না হলে না, মানে ঠিক চাটা যেন আমার ঠিক ভালো লাগে না। মানে দণ্ডপাটবাবু এই সময় যদি ভিডিও কল করে, করতে করতে মানে গল্প করতে করতেই আমাদের 8:30 9টা, এক একদিন তো 9টাও বেজে যায়। তো তবুও আমার এই টাইমটাও না, ভিডিও কল করলে আমার চাটা খেয়ে ঠিক পোষায় না। মানে অর্ধেক চা খেতে খেতে হয়তো চা ফেলেই দিই। তো এই কারণে এই টাইমটাও ভিডিও কলে থাকে। যেদিনকে ডিউটি থাকে সেদিনকে একটু আমার প্রবলেম হয়ে যায়। তো প্রায় দিনই এরকম, মানে আমরা ওই ভিডিও কলটা চা খাওয়ার সময়টা অন্তত সারাদিন হোক না হোক মানে টুকটাক কথা হয়, কিন্তু মানে চা খাওয়ার সময়টা ভিডিও কলে ওকে আমার চাই। তো চলো চাটা খেয়ে নিই। আর ওদের এখন প্রচুর আম পড়ছে, দণ্ডপাটবাবু সেটাই দেখাচ্ছে। দেখো এই যে পাকা পাকা আম, আর তো আম খেতে ভালোই বাসে। তো ওই যে ভালো করে পেট ভরে খেয়ে নাও আম। এবারে তো মায়ের কাছেও আম হয়নি, আর মাও তো এখানে। তো চলো এখন চাটা হয়ে গেছে, এবার চাটা নিয়ে একটু বসি। তো চাটা খেয়ে দিয়ে ভিডিও এডিটিং করতে করতে এতটা টাইম কেটে গেল। তো এবার টিফিনের ব্যবস্থা করতে হবে। তো এবার আচ্ছা, এটা বললো টিফিনে একটু কুমড়ো বেসন দিয়ে ভাজতে। চলো রেডি করি এবার। ওদের টিফিন খাওয়ার পর থেকে আমি আর ভিডিও করিনি, তো ছেলেটাই আজকে করেছে ভিডিও। তো ওই কারণের জন্য আমি বাকিটা ভয়েস দিয়ে দিলাম, দেখলাম ওই সব ক্যাপচার করে রেখেছে। তো এই যে মা আজকে আলুর দম আর ফ্রাইড রাইস বানাচ্ছে। আমি তো কিচেনে আজকে আসিনি, তো মাই আজকে সব বানিয়েছে। তো আজকে সকালবেলা আসলে মায়ের উপর একটু রেগেই গিয়েছিলাম, কারণ বাংলা মতে হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। ইংরেজিতে আমি যেহেতু কালকে মানি, তো ওই জন্য কাল, কিন্তু বাংলাটা আজকে। তো সেই নিয়ে মায়ের সঙ্গে আজকে সকালবেলা খটর মটর হয়ে গেল। মানে কোনো দিন বলেছি তাই যে কোনো দিন তোমাকে একটু আলু ভাত, সিদ্ধ ভাত হলেও করে দিতে নেই আজকের দিনে। বলে আমি ওই যে ছেলেও নাড়তে শুরু করে দিয়েছে। তো মা বলে না, আমি তো করিনি, অন্য মানে কেউ বাড়ির সেরকম থাকলে তা করতো। আমি আমার তো কেউই নেই, দুটো লোক আমার জীবনে আছে। তো একজন তো ডিউটির কাজের সূত্রে বাইরে থাকে, আর সে তো থাকতেই পারে না। আর তুমি আছো, তো তুমিও আজকে দিনটাতে রান্না করে খাওয়াবে না। তো এই কারণের জন্য একটু মায়ের সঙ্গে খটর মটর হয়ে গেল। তা মা উঠে ওই জন্য ফ্রাইড রাইস আর আলুর দম বানাচ্ছে। তো ওই জন্য আমি আর রান্নাঘরে আসিই নি। তার ছেলেটা ওই জন্য ভিডিওটা ক্যাপচার করে রেখেছে। তো আজকে একটু
মনটাও সারাদিন ভালো নয়, ভালোই লাগছিল না। চলো রান্না করুক। দাঁড়া, এবার মশলাটা দিয়ে দিই। নাড়ো নাড়ো নাড়ো, আমাকে দে আমাকে দে। বলুন কে ফ্রাইড রাইস আলুর দম আজকে আর ভালো মুখে কেউ কিছু এমনি নিজের থেকে কেউ কিছু করবে না, জানো তো আজকের ডেটে। তো এই যে মানে সকালবেলা ওই যে রাগ করেছি, ওই কারণের জন্য একদম ফ্রাইড রাইস আলুর দম করে খাবার দাবার রেডি করে একদম আমাকে ডাকছে। সবই ঠিক আছে, কিন্তু আজকে জানো মানে মনটাও ঠিক ভালো নয়। সকাল থেকে যে যখন মায়ের সঙ্গে এরকম হচ্ছিল, মানে একটু মায়ের ওপর রেগে গিয়েছিলাম, তখন আমার দিদিকে খুব মিস করছিলাম। বৃষ্টি হবে না কি রে? চলো টিউশন যেতে হবে আজকে, অনেকদিন টিউশন যাওয়া হয়নি, মাঝখানে বুধবারটা অফ গেছে, যাওয়া হয়নি। আজকে রেডি হয়ে নিয়েছি, এবার টিউশনে যাবো। চলো, দেরি হয়ে গেছে আজকে অনেকটা। আর আজকে টিউশন থেকে ফেরার পথে একটু ফুলের স্টিক নিয়ে এলাম, কারণ আমার এই কটা দিন আছে স্পেশাল, মানে ছেলের জন্মদিন বলো, দণ্ডবটবাবুর জন্মদিন বলো, বা বিবাহবার্ষিকী, বা তোমার আমার জন্মদিন, ফুলটা না হলে ঠিক আমার মনটা ভরে না, ফুল আমার একটু চাই। তো ওই জন্য একটু ফুলও নিয়ে চলে এসেছি। আর আমি যতদিন বাড়িতে ছিলাম এটা আমার দিদিই দিত, ফুলটা আমার দিদি পাঠাতো। চলো আজকে তার সামনেই ফুলগুলোই রাখি। সকালে টিফিনের পর থেকে তোমাদের সামনে আসেই নি, তো আসলে মেন্টাল প্রিপেয়ার ছিলাম না, সেই কারণের জন্য একটু, তো যা কিছু ভিডিও সব ছেলেই পরে শ্যুট করেছে, ছেলেই সব ভিডিও করেছে। তো হঠাৎ করেই না আজকে এতটাই মনটা ডিস্টার্ব ছিল, তো যে ভিডিও ক্যামেরা হাতে নেবো, তো সেই দিনের শেষে এখন ক্যামেরাটা হাতে নিয়েছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে। আজ কি জানো, আমার মানে বাংলার দিক থেকে দেখতে গেলে 28শে বৈশাখ আজ আমার বিবাহবার্ষিকী, তো আমি যেহেতু ইংরেজিটা মানি সেটা কাল, আর বাংলার দিক থেকে আজ। তো মানে সব কিছু নিয়েই মানে ওই এমনই আজকে হয়ে গেল, পুরো কীরকম যেন একটা মানে হয়ে গিয়েছিলাম আর কি। 17 বছরের মধ্যে দণ্ডবটবাবুকে তো কোনো দিন পাইনি বলা ভুল, পেয়েছি হয়তো 17 বছরের মধ্যে হয়তো 4টে কিংবা 5টা, তার বেশি না। তো বছর পেয়েছি সাথে, একসাথে মানে কাটিয়েছি। তো এই দিনটা বাকি তোমার 4-5টার মানে তোমার 12টা বছর হয়তো একাই কাটিয়েছি, 4-5টা বছর ওর সাথে হয়তো কাটিয়েছি, মানে আজকের দিনটা। তো সে কারণে কোনোদিনই স্পেশালভাবে কিছু বা কোনোদিনই হয়নি, সিম্পল অর্ডিনারি দিনের মতোই গেছে। আজ মায়ের উপরেও একটু রেগে গিয়েছিলাম, মায়ের উপরেও একটু জোরজার করলাম। কি বলো তো, আজকে মানে নিজেকে খুব একা ফিল করছি, আমি খুব দিদিকে মিস করছি। কথা মানে সকালবেলায় তাই মনে হচ্ছে যদি আজকে সে থাকতো, তার সাথে কিছু কথা শেয়ার করতে পারতাম। এমন কিছু কথা
থাকে। তো মানে যা কিছু কষ্ট হতো তার সাথেই শেয়ার করতাম, মা কিছু বলুক বলো বা ধন্যবাবুর কিছু হোক, সব কিছুই তার সাথে শেয়ার করতাম। তো ওই জন্য যে সেই মানুষটাকে খুব মিস করছি। কোনোদিনই এই দিনটা স্পেশালভাবে, কোনোদিনই স্পেশাল বলতে কি মানে আমি বলছি না যে কোনো গিফট বলো দিয়ে, মানে কেউ মানে সে আলু সিদ্ধ ডালই হোক যে কেউ করে কোনোদিন সামনে ধরেছে, তাও কোনোদিন হয়নি। তো সেটা আমি কেউ বলবো না, কারোর উপর তো জোর করা যায় না। আমার তো জোর দুটো মানুষের উপর, দণ্ডবাবু আর মা। তো দণ্ডবাবুর কথা বাদ দাও, সে তো সে যে কাজে আছে তার তো এমনই চাকরিতে কোনো দিনই তারা কোনো কিছু স্পেশাল দিন বলে তাদের জীবনে হয় না। কিন্তু ওই যে ওইটা মানে এর উপর ওই জন্যই রেগে গেছিলাম যে মানে সেইভাবে কোনো দিনই কিছু করেনি। ওই মানে স্পেশাল মানে সেটাই বলছিলাম যে তুমি তো করতে পারো, কোনো দিন রান্না বান্না করে করে করতে পারো। তো আজকে মানে দিন রাতিতে প্ল্যান হচ্ছিল ফ্রাইড রাইস বানানোর। তো সেইটা শুনেই আরও আমার মাথাটা গেছে গরম হয়েছে হঠাৎ কেন এবারে। তো কোনোদিন তো হয় না, কোনোদিন তো তুমি কোনোদিন কোনো রকম করে খাওয়াও না। তো বলে এই এ থাকলে করতো, ও করে, মায়েরা কি এরকম করে করে? আরে যার কেউ নেই, তোমার তো দুটো মানুষ জীবনে আছে, একটা দণ্ডবাবু আর একটা তুমি, আর একটা যে ছিল সে তো চলেই গেছে, বাদ দাও। তো তাহলে আর আমি কারোর ওপর তাহলে আর কাকে ভরসা করবো যে এ দেয়নি, ও করেনি, সে করেনি? তুমি করোনি, তোমারটাই তো বলবো। তো এই নিয়ে একটু মায়ের সঙ্গে আজকে হয়ে গেল। তো পরে ফ্রাইড রাইস আলুর দম সব করেছিল। তো ওই জন্য খুব মনে হয় যে এই দুটো দিন আর অন্য কিছু চাই না। দুটো দিন বছরে, জন্মদিনটা আর এই বিবাহবার্ষিকীর দিনটা কেউ বেশ সেই যেমনই মানে স্পেশাল করে যে ভালো মন্দ করতে হবে তার কোনো মানে নেই। আলু ভাতে ডাল হলেও যেন কেউ হাসি মুখে সেদিনটা আমাকে করে দেয় বা বেড়ে দেয়, সেটাই আমার কাছে অনেক। তো এইটাই আমি কাউকে বোঝাতে পারি না। তো সেই মানুষটাকেই আজকে খুব মিস করছিলাম। তো শুধুই মনে হচ্ছিল যে তাকেই ফোন করে জানাই, তাকে জানাবো কষ্টটা। চলো একটু ইমোশনাল পড়েছিলাম, মানে দিনের শেষেও ভাবলাম তোমাদের সাথে অন্তত কথাটা শেয়ার করি, তাহলে অন্তত একটু হালকা হবো। তো সব মিশিয়ে এইরকমভাবেই আজকে দিনটা কাটলো। সারাদিনটাই শুধু ওই একটা মানুষকে খুব মিস করছিলাম, খুব ওর কথা মনে হচ্ছিল যে আজকে কিছু এমন কষ্ট হচ্ছিল যেন মানে ওকে ফোন করলে হয়তো ওকে যদি দিদিকে যদি কথাগুলো বলতে পারতাম তাহলে হয়তো কষ্টটা অনেকটা কম হতো। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদের কাছে একটু সরল হয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করো। তোমাদের এই একটা কমেন্ট আর এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে হেল্প করবে, আমাকে একটা ইউটিউবে জায়গা করার পজিশন করে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট।